বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড কৃষ্ণগঞ্জ গড়গড়ান পাড়ার বাসিন্দা দুই ভাই সুদিন পাল ও অমিতাভ পাল। দুই ভাই পশুপ্রেমী। প্রতিদিন দুপুর ও রাতে বাড়ির পাশে বেশ কিছু কুকুরকে তারা খেতে দেয়। অভিযোগ, একই পাড়ার দুই যুবক প্রতিদিন রাতে মত্ত অবস্থায় কুকুরদেরকে মারধর করে। গতকাল এলাকায় গাজন উৎসব ছিল। গাজন থেকে বাড়ি ফিরেছিলেন অমিতাভ পাল ও তার পরিবার। এসে দেখেন বাড়ির সামনে পাড়ারই দুটি যুবক কুকুরদেরকে বেধড়ক মারধর করছে। ঘটনার প্রতিবাদ করলে লাঠি করে অমিতাভ পালকে মারধর করে অভিযুক্তরা। ঘটনাস্থলে ছুটে আসে অমিতাভ পালের বর্তা সুদিন পাল। কুকুরকে মারার প্রতিবাদ শুরু করে সুদিন পাল। এদিকে অমিতাভ পাল বিষ্ণুপুর থানায় যায় অভিযোগ জানাতে। সেই সুযোগে সুদিন পালকে একা পেয়ে অভিযুক্ত দুই যুবক পাশে থাকা ইট দিয়ে সজোরে আঘাত করতে থাকে। ঘটনায় অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে 50 বছর বয়সী সুদিন পাল। থানা থেকে বাড়ি ফিরে এসে ছোট ভাই অমিতাভ পালকে দেখে বাড়ির সামনে অচৈতন্য অবস্থায় দাদা পড়ে রয়েছে। তড়িঘড়ি তারা তাকে নিয়ে যায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই বিষ্ণুপুর থানার পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করেছে। আটক করে জিজ্ঞাসাবাদ চলছে কি কারণে এই ঘটনা। অন্যদিকে সুদিন পালের পরিবারের লোকজন অভিযুক্তদের ফাঁসির দাবি জানাচ্ছে। আমরা কুকুরদেরকে পথ কুকুরদেরকে খাবার দাবারের ব্যবস্থা, এদের সুরক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করি রোগ জ্বালা হলে। আমি এবং আমার দাদা কালকে রাত্রিবেলা গাজন সেরে আসার পর আমার দাদা নিয়মিত যেমন পথ কুকুর খাওয়া দাওয়ার পর পথ কুকুরদেরকে খাবার দিতে আসে, ও সেই সময়তে কুকুরগুলোকে মারছিল। তো বলতে গেলে আমাদেরকে শৈলেন পাল আর তোতন এরা প্রতিদিনই কুকুরগুলোকে মারে, বেতাস মারে এবং পাশাপাশি লোককে কামড়ায়। এর ফলে তো মারার জন্য কটূক্তি হয়, নানা রকম একটা বিশৃঙ্খলা, বাগনা বাগনি কটু কথায় ওরা মারধর করছিল, গালিগালাজ করছিল আমাদেরকে। তারপরে যখন আমরা বাধা দিতে যাই যে কুকুরকে মারো না, আর আমাদেরকে বলে এখানে খাবার টাবার, শৈলেন পাল আর তোতন পাল, আমরা সুদিন পাল আর অমিতাভ পাল এই দুজন আমরা বাধা দিচ্ছিলাম। আমরা বাধা দিচ্ছিলাম এবং আমাদেরকে বলে এখানে পথ কুকুরদেরকে খাবার দাবারের দেওয়া যাবে না, বিভিন্ন জায়গায় এরা নোংরা করে। তো এই বাধা দেওয়ার জন্য আমার দাদা বেরিয়ে আসে। হঠাৎ করে ওরা আক্রমণ করার পর ইট দিয়ে পিটায় এবং লুটিয়ে পড়ে মাটিতে। যখন আমি হসপিটালে নিয়ে যাই, ডাক্তারবাবু হসপিটালে মৃত বলে ঘোষণা করে দিল। আমার দাদা একাই বেরিয়েছিল প্রতিবাদ করার জন্য। ঠিক বুঝতে পারলাম না। আমরা কুকুরদেরকে সেবা করি, কুকুরদেরকে খাবার টাবার দিয়ে ওরা কুকুরদের বিরুদ্ধে রাস্তায় ঘাটে নোংরা করে। এর কারণ হিসাবে ওদের এই আজকে ঘটনা ঘটে গেল। কুকুরকে মারার প্রতিবাদ করার জন্য আজকে আমার দাদা পৃথিবী ছেড়ে চলে গেল বাড়ির সামনে। এর বিচার চাই, এর সাজা চাই। অ্যারেস্ট হয়ে গেছে। আজকে মারধর করার প্রতিবাদে এমন ভাবে মারলো যে বুকের যন্ত্রণা নিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারলাম না। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করে দিল। আমার নাম অমিতাভ পাল। আপনার দাদার নাম? সুদিন কুমার পাল। আমরা গাজন দেখতে গিয়েছিলাম, বুড়ো শিবের বোলতলার বুড়ো শিবের গাজন দেখতে গেছিলাম। আমি, আমার হাজবেন্ড, আমার দুই মেয়ে, আমার মা বাবা সবাই গেছিলাম। মা বাবার পিছনে আসছিল। আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম যেহেতু আমার বাড়িতে কুকুর আছে, খাবার দেবো বলে। দিয়ে আমার হাজবেন্ড সাইকেলটা এখানে ছিল আর আমার বাচ্চাটা কোলে ছিল। আমি বললাম যে বাচ্চাটাকে দাও, তুমি সাইকেলটা ঢুকিয়ে দাও। আর সাইকেলটাকে ঢুকাতে যে ও কুকুরগুলোকে আজকাল তেড়ে এলো। দিয়ে ও তখন বললো যে এ ভাই শৈলেন, বলছি এ ভাই এরকম করে কুকুরগুলোকে মারিস না, কারোর গায়ে লেগে যেতে পারে। এই কথা বলতে ওর ডাংটা নিয়ে ওকে তেড়ে আইলো। দিয়ে ডাংটা যেই চালিয়েছে ওর হাতটা আটকাতে গেছে, হাতে এরকম ভাবে গিটটা ফাটিয়ে দিয়েছে। তারপর আমি তখন ডাংটা ধরতে যাচ্ছিলাম, আমি ধরতে পারিনি, ওই ডাংটা আবার আমার এই হাতে এখানে লেগেছে। তারপরে দাদা দাদাকে ডাকছিল, তো আমার ভাসুর ছুটে এলো। ছুটে এসে যখন ঢাকালে ওকে নিয়ে যাওয়া হলো, বললো দেখ মার খেয়ে মরে যাবি, আমরা যদি লাগি মার খেয়ে মরে যাবি। দেখ ভাই তোকে ভালোই বলছি, তুই চলে যা, নেশা করেছিস, তুই চলে যা, এমনি করিস না, চলে যা। দিয়ে কিছুতে এলো না, চলে গিয়েছিল। আবার ফিরে এসে ইট নিয়ে আমরা তখন থানা গেলাম। এসে দেখছি দাদাকে বুকে ইটকে করে মেরেছে, ওইখানে ইট পড়ে আছে। তারপরে দাদাকে থানা হসপিটাল নিয়ে যেতে দাদা শেষ হয়ে গেছে, আর কিছু নেই, শেষ করে দিয়েছে। এই প্রত্যেক দিন ওরকম করে দাদা প্রত্যেকদিন কিছু বলেনি। আজকেই
লোক অনেক গাজন দেখে বেরিয়েছিল, লোকের গায়ে লেগে যাবে বলেই দাদা বললো যে দেখ ভাই ওরকম করে মারিস না, কারোর গায়ে লেগে যেতে পারে। হ্যাঁ, আর যা ইচ্ছা তাই মুখের ভাষা, মানে কানে নিয়ে যাবে না, মুখের ভাষাও বলতে পারবো না। আমরা চাই কঠোর রকম শাস্তি হোক, ফাঁসি হলে আরো ভালো হয়। এভাবে একটা মানুষকে শেষ করে দিল, আমাদেরকে একবার অনাথ করে দিল, মাথার উপরে ছাদটাই কেড়ে নিল আমাদের। আমার নাম ঝুমু পাল।